যেখানে আরফান, নিশু, আরিফিন, শুভ, সিয়াম আহমেদ, শবনম বুবলি, পূজাশ্রী, বিদ্যাসিনা মিম এবং নুসরাত ইমরোজ তিশা সবাই প্রথম আলোর পুরস্কার নিয়ে মন্তব্য করেছে। সেখানে কেন শাকিব খানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি? শাকিব খান বিগত 3বার থেকে প্রথম আলোর কোনো পুরস্কার পাচ্ছে না, তার মানে কি প্রথম আলোর উপর শাকিব খানের আলাদা একটা ক্ষোভ রয়েছে? তো ভাই ব্রাদার, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর মেরিল প্রথম আলোর চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর তারকারা কি মন্তব্য করেছে সেটা নিয়েও আলোচনা করব। তো ভাই ব্রাদার, চলুন দেখে আসি তারকারা কে কেমন মন্তব্য করেছে, তারপর শাকিব খানের বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আসি নুসরাত ইমরোজ তিশার কাছে। নুসরাত ইমরোজ তিশা বলে, অটোবায়োগ্রাফি বিশেষ একটি সিনেমা, কারণ এই ছবি দিয়েই আমার লম্বা বিরতির পর কাজে ফেরা, হারওয়ারের প্রথম অভিনয়, কাহিনীকার হিসেবে পরিচিতি পাওয়া, সহ প্রযোজক হিসেবে থাকা, এমন একটি স্পেশাল ফিল্মে অনেকদিন পর দর্শকদের ভোটে মেরিল প্রথম আলোর পুরস্কারের মনোনয়ন পেয়ে সত্যি অনেক আনন্দিত। দর্শকদের ভালোবাসা সবসময় ভালো লাগে, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এরপর পূজাশ্রী বলেন, জিন ছবির জন্য একবার মনোনয়ন পেয়েছি, পুরস্কার পাই কিংবা না পাই মনোনয়ন পাওয়াটা অনেক সম্মানের। প্রতি বছর অপেক্ষা করি এই অনুষ্ঠানের জন্য, আশা করি ভালো কিছু হবে। এরপর বিদ্যাসিনা মিম বলে, দর্শকদের ভোটে মনোনয়ন পেয়ে ভালো লাগছে, অন্তর্জাল ছবির জন্য ভালোবেসে দর্শক আমাকে চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত নিয়ে এসেছে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। ভালো লাগতেছে, মানুষ ছবিটি পছন্দ করছে, ছবিটি দেখছে, আর এই ছবির জন্য আমি মনোনয়ন পেয়েছি, অনেক ভালো লাগছে আমার। এরপর শবনম ইয়াসমিন বুবলি ম্যাডাম বলে, মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এ দর্শকদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পেয়ে সত্যি খুবই ভালো লাগছে, কারণ এত বড় পরিসরে এই চমৎকার আয়োজন সব সময় খুব উপভোগ করি, তাই সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে চূড়ান্ত মনোনয়ন পাওয়াকে অনেক বড় সম্মানের বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ জানাই মেরিল প্রথম আলোকে এবং প্রিয় দর্শককে আমাকে ভোট দেওয়ার জন্য। তো ভাই ব্রাদার, এই ছিল ফিমেল আর্টিস্টদের মন্তব্য। এখানে সবাই সবার নিজ নিজ জায়গা থেকে মন্তব্য করেছে এবং দর্শকদের প্রতি ভালোবাসা প্রকাশ করছে। তো এখন আসি আরিফিন, শুভ, আরফান, নিশু, সিয়াম আহমেদ এবং শাকিব খানের প্রসঙ্গে। দেখি ওনারা কে কি মন্তব্য করেছে। আরফান নিশু বলে, সুড়ঙ্গ আমার জন্য অন্যরকম অনুভূতি ও আবেগের নাম, এই ছবি দিয়েই প্রথম বড় পর্দায় পদার্পণ, ক্যারিয়ারের দীর্ঘ জার্নির পরে আমার প্রথম ছবি সুড়ঙ্গ, অনেক প্রস্তুতি নিয়েছি, দর্শক পছন্দ করেছে, সিনেমা হলে দর্শকদের ভিড় ছিল, ওটিটিতেও ভালো সাড়া ফেলছে, সবকিছু মিলিয়ে এর চেয়ে সুন্দর সুখের স্মৃতি আর হতে পারে না। আমি পুরো টিমকে ধন্যবাদ দেব, এই ছবির জন্য মনোনয়ন পেয়ে ধন্যবাদ দেব দর্শকদের যারা আমাকে ভোট দিয়ে এই পর্যন্ত এনেছে। এরপর আরিফিন শুভ বলেন, মুজিব একটি জাতির উপকার সিনেমার জন্য মনোনয়ন পেয়ে খুবই ভালো লাগছে। শাকিব খানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আচ্ছা, শাকিব খানের ব্যাপার নিয়ে একটু পরে আলোচনা করতেছি, দেখি সিয়াম আহমেদ কি বলছে। আগে সিয়াম আহমেদের ব্যাপারটা ক্লিয়ার করি, তারপর শাকিব খানকে নিয়ে আলোচনা করা যাবে। সিয়াম আহমেদ বলেন, যাদের জন্য চূড়ান্ত মনোনয়ন পেলাম তাদেরকে অনেক ভালোবাসা, ভক্তরা ভালোবাসেন বলেই কাজ করার সাহস পায়, যারা মনোনয়ন পেয়েছে এবং যিনি পুরস্কার পাবেন তার জন্য রইল অভিনন্দন। একেই বলে হিরোর মতো কথা, একেই বলে অ্যাক্টরের মতো কথা, একেই বলে সুপারস্টারের মতো কথা। নায়কদের মধ্যে সিয়াম আহমেদের কথা আমার সব থেকে বেশি ভালো লাগছে এবং নায়িকাদের মধ্যে শবনম ইয়াসমিন বুবলি আপুর কথাগুলো। তো ভাই ব্রাদার, এখন কথা হচ্ছে শাকিব খানের কেন কোনো প্রতিক্রিয়া আসেনি। ভাই, শাকিব খানের কিভাবে প্রতিক্রিয়া আসবে? শাকিব খান তো দীর্ঘ 3বার থেকে কোনো পুরস্কারই পাচ্ছে না মেরিল প্রথম আলো থেকে। প্রথম আলোর উপর শাকিব খানের আলাদা একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভের কারণে শাকিব খান কোনো প্রতিক্রিয়া দেয়নি। আর শাকিব খান যদি কোনো প্রতিক্রিয়া না দেয় তাহলে শাকিব খানের কাছ থেকে জোর করে প্রতিক্রিয়া নিতে হবে এমনটা কিন্তু না। শাকিব খান দিলেও কি আর না দিলেও কি। তবে আমি মনে করি একজন অ্যাক্টর হিসেবে, একজন সুপারস্টার হিসেবে এই প্রতিক্রিয়াটা দেওয়া উচিত ছিল শাকিব খানের, যেহেতু তার সিনেমা মনোনয়ন পেয়েছে। তো এখন আসি পুরস্কার পাওয়ার ব্যাপারে। মেরিল প্রথম আলো পুরস্কার 2023-এ যারা যারা মনোনয়ন পেয়েছে, যে সমস্ত সিনেমার জন্য মনোনয়ন পেয়েছে, আমি মনে করি শুধু আমি না, গোটা দেশের মানুষ এটাই মনে করে সব সিনেমার থেকে শবনম বুবলির প্রহেলিকা সিনেমা সবার শীর্ষে। এখন যদি প্রহেলিকা সিনেমা পুরস্কার না পায়, প্রহেলিকা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার শবনম বুবলি না পায়, তাহলে বুঝবেন যে বাটপাড়ি করা হয়েছে, তাহলে বুঝবেন কনফার্ম বাটপাড়ি করা হয়েছে। আমি কোনো নায়কের কথা বলতেছি না, আমি অভিনেত্রীদের কথা বলতেছি। যে সমস্ত অভিনেত্রীরা তাদের নিজের সিনেমার জন্য মনোনয়ন পেয়েছে, তাদের সিনেমাগুলোর থেকে শবনম বুবলির সিনেমা অনেক ডিগ্রি উপরে আছে। এখন যদি দেখেন প্রহেলিকা সিনেমার জন্য শবনম বুবলিকে পুরস্কার দেওয়া হয়নি, তাহলে ভেবে নেবেন কনফার্ম বাটপাড়ি করা হয়েছে। তাহলে বুঝবেন মেরিল প্রথম আলো তাদের নিজেদের পুরস্কার নিজেদের কাছে রেখেছে, অন্য কাউকে দেয়নি। তো দেখা যাক মেরিল প্রথম আলো বাটপাড়ি করে নাকি সঠিক বিচার করে। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।